প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল। আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ। ওসমান হাদিকে নিয়ে তারেক রহমান এমন কিছু মন্তব্য করলেন যা শুনলে নিঃসন্দেহে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তো যাই হোক, কথা নয়, আমরা চলে যাব তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। ওসমান হাদিকে নিয়ে কি বললেন আপনারা ইতিমধ্যেই জানেন। ওসমান হাদি আমাদের মাঝে থেকে নেই, আমরা সকলে দোয়া করি আল্লাহ ওসমান হাদিকে জান্নাতবাসী করুক। ওসমান হাদি সবসময় সংগ্রাম করেছিল হক প্রতিষ্ঠার জন্য, তিনি অবিরাম চেষ্টা করেছেন। তো সমস্ত বাদবাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভালো জানেন ওসমান হাদি কি উদ্দেশ্যে তিনি অবিরাম চেষ্টা করেছেন। তবে আমরা তাদের বক্তব্য শুনে যতটুকু মনে হয়েছে, বাংলাদেশের মধ্যেই মানুষের ন্যায় নিশ্চিত করার জন্য ওসমান হাদি অবিরাম চেষ্টা করেছিলেন। তো যার কথা না, আমরা চলে যাবো সে কাঙ্ক্ষিত ভিডিও ক্লিপ দেখার জন্য। ওসমান হাদি সম্পর্কে কি মন্তব্য করলেন। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। আজ 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন-গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। শক্ত ভিত্তির উপরে গণতান্ত্রিক ভিত্তি, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি। প্রিয় ভাই বোনেরা, আমার সাথে আজকে মঞ্চে এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন। আসুন আজকে আমরা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর রহমত আমরা চাই। যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন, মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই শুনেছেন। নিঃসন্দেহে তিনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তো নিঃসন্দেহে তারেক রহমানের যে বক্তব্য, কথা বলার ধরন, তিনি ফেসবুকেও পোস্ট দিয়েছিলেন, ক্ষমতা দেয়া নেয়ার মালিক হচ্ছে আল্লাহ, সবসময় তিনি আল্লাহকে স্মরণ করতেছেন, এটা নিঃসন্দেহে এটা ভালো। তো একজন রাষ্ট্র যদি সবসময় ইসলামপন্থী হয়, আল্লাহকে স্মরণ করে এর জন্য, তাহলেই হয়তোবা আল্লাহ ক্ষমতা দিতে পারেন। তো ক্ষমতা দেওয়ার নেয়ার মালিক হচ্ছে আল্লাহ, নিঃসন্দেহে এটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। তো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, ইসলামপন্থী যারাই হবে তারাই দেশের রাষ্ট্রনায়ক হবে, এটি হচ্ছে বাস্তবতা। তো কথা নয়, আমরা পরবর্তীতে ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করা হলো। অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।